২০০৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে অভিষেক ঘটে মোশাররফ হোসেন রুবেলের। অভিষেক সিরিজে ৩ ম্যাচেই ছিলেন টাইগার একাদশে। ব্যাট বলে সফলতা না পেলেও ঠিকই জুটেছিল অলরাউন্ডার তকমা। ওই বছরের সেপ্টেম্বরেই ঘটে বিপত্তি। নিষিদ্ধ ইন্ডিয়ান ক্রিকেট লিগে খেলায় ৫ বছরের জন্য ছিটকে যান জাতীয় দল থেকে। ক্যারিয়ারের ছন্দপতনটা ঘটে সেখান থেকেই। ওই সময় তো অনেক ইয়াং ছিলাম, আর ওই সময় জাস্ট একটা টি-20 টুর্নামেন্ট ছিল ওইটা। তো ওইভাবে আমাদের কন্ট্রাক্টটা ছিল ওইভাবেই যে ইন্টারন্যাশনাল খেলা থাকলে ওরা ছেড়ে দেবে। ইভেন ওই সময় যদি ইন্টারন্যাশনাল খেলা থাকে আমাদেরকে খেলার জন্য অ্যালাউ করবে, কোনো ব্যারিয়ার ছিল না আর কি। কিন্তু যাওয়ার পরে তখন এটা অন্যরকম সিনারিও হয়ে যায় আর কি। ২০১৩ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া লিগে ফেরেন রুবেল। দুর্দান্ত পারফরমেন্স আশাবাদী করে তোলে তাকে। ধৈর্য আর অনুপ্রেরণার উৎস কোথায়? আমি আমার পারফরমেন্স করে যাব, আমি আমার বেস্টটা দিয়ে যাব ডোমেস্টিকে। এক সময় না এক সময় এই ডাক আসবেই। অবশ্যই আরও ৪-৫ বছর তো খেলতে চাই। এখন যে এক্সপিরিয়েন্স, যে ফিটনেস আছে, আমি মনে করি আগের যে কী বলে যখন ইয়াং ছিলাম তার চেয়েও বেটার করে নিতে, অনেক কনফিডেন্ট। তবে এখনই ভাবছেন না অবসর। নিজের পরিণত সময়টা উপভোগ করছেন কিশোরগঞ্জের এই অলরাউন্ডার। প্রাথমিক স্কোয়াডে না থেকেও দলে ডাক পেয়ে রোমাঞ্চিত তিনি। মাঠে নামার সুযোগ পেলে নিজের শেয়ারটাই দিবেন এই বাঁহাতি। আমি আমার কাছে এটা স্পেশাল কিছুই মনে করছি এবং লাইফের একটা হয়তো বা টার্নিং পয়েন্টও হতে পারে। ডোমেস্টিকে 4-ডে ম্যাচ বলেন, 1-ডে বলেন, সব প্রিমিয়ার লিগের কথা বলছি, সব মিলিয়ে আর কি রেগুলার পারফরমেন্স আমাকে আরও কনফিডেন্স করে তুলেছে। এছাড়া প্র্যাকটিস ম্যাচ খেললাম ওখানে অনেক ভালো করেছি। তো সব মিলে আমি যদি সুযোগ পাই অনেক অনেক আশাবাদী আর কি। প্রতিভা নিয়ে ছিল না সংশয়, শুধু একটি ভুলেই দিতে হয়েছে চড়া মাশুল। তাই নতুন করে শুরু করার অপেক্ষায় মোশাররফ রুবেল। রাহিদ রনি, ডিবিসি নিউজ, ঢাকা।